আচ্ছা, আমি যতবারই সোশ্যাল মিডিয়াতে আসছি, যতবারই একটা ভিডিও অ্যাভয়েড করছি, ততবার আমার সামনে চলে আসছে ভিডিওটা। ভিডিওটা দেখতে চাইছি না, যতবার আমি অ্যাভয়েড করছি, ইগনোর করছি, ততবার কিন্তু সামনে চলে আসছে। ভিডিওটা আমি অনেকবার করে দেখছি, যাই হোক সামনে চলে আসছে, কী করবো, যে ভিডিওটা অনেকবার করে যখন দেখছি, ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম এরকম একটা ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। ভিডিওটা ছিল শায়ক নাকি পার্ক স্ট্রিটে এক জনপ্রিয় অলি পাব বলে একটা রেস্টুরেন্ট কি রেস্তোরাঁ যাই বলতে পারো, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোই ছিল। তো খেতে গেছিলো, ঠিক আছে। তো সেখানে খেতে যাওয়ার পরে তাকে নাকি জোর করে সেখানে গোমাংস খাইয়ে দেওয়া হয়েছে। সে একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, দুধের শিশু, তাকে জোর করে ফিটিং বোতল খাইয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সায়ক যে আচরণগুলো করেছে ওয়েটারের সাথে, সেগুলো কি ঠিক করেছে? আপনারা সবাই কিন্তু এখানে ভিডিও নিয়ে ব্যস্ত, আমি দেখতে পাচ্ছি, মাটন আর বিফ নিয়ে। এখানে মাটন আর বিফ নিয়ে মানে হচ্ছে না, এখানে মেন হচ্ছে যে পয়েন্টগুলো তাকে তুলেছে, সে পয়েন্টগুলো কি আপনারা ধরেছেন? সে ওয়েটারকে বলছে আপনার রিলিজিয়ান কি? আরে সে, তুই তো জানিস তার রিলিজিয়ান কি, তুই তার সত্ত্বেও বারবার কিন্তু ওই টপিকটা তুলছিস। তুই এখানে কি 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 প্রমাণ করতে চাইছিস? তুই রিলিজিয়ান কি তুই জানিস না? তার রিলিজিয়ান কি? তার মাথায় টুপি ছিল, তুই দেখিসনি? তুই জেনে শুনেও নাকি তুই যাসনি? তুই মুসলিমটা প্রত্যেককে, আমি তো দেখি মগরাহাটে তুই প্রতিটা ফেস্টিভ্যালে যাস, গিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে ঘুরছিস, তোর ফ্রেন্ড সার্কেলে ঘুরছিস, মুসলিম ফ্রেন্ড সার্কেল। তুই জানিস না ও রিলিজিয়ান কি? তুই কী প্রমাণ করতে চেয়েছিলিস সেখানে? আর দ্বিতীয়ত হচ্ছে, তুই যা প্রেগনেন্সি নিয়ে তার সাথে কথা বলেছিস যে ওয়েটারের সাথে, আর ওয়েটারের যা প্রেগনেন্সি ছিল, আমি দেখেছি দুজনের মধ্যে পুরো ডিফারেন্স। সে কিন্তু একজন ভালো মানুষ বলে তোর মুখের ওপর কিন্তু কোনো জবাব দেয়নি। সে কিন্তু প্রচণ্ড অনুতপ্ত হয়েছে, তোকে কিন্তু সেটা দিয়ে প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত হয়েছে, দেখলাম। তো মজাক চল रही है यहाँ पे। হ্যাঁ, তারা মজা করতে গেছে ওখানে, কি বলতো, তারা মজা করতে যায়নি ওখানে, কি বলতো, তারা খেতে গেছে। তো আমরা, আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা কী করে, সারাদিন বাড়িতে কী করছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন রেস্তোরাঁয় যাচ্ছে, কোথায় একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছে, সেই সব ভিউ নিয়ে তুলে ধরছে। হয়তো তোর মতন একটা অভিনেতা নয়, অভিনেত্রী নয়, তাও বলছি। তো তুই হয়তো একটা অভিনেতা হতে পারিস, কিন্তু আমি এটা বলতে চাই, তো যখন কিছু ডায়লগ দেয়, সেখানে প্রত্যেকটা ডায়লগ কি তুই এক চান্সে মুখস্থ করে নিতে পারিস? এটা বলতো। একটা ডায়লগ হয়তো 2 থেকে 3 বার তোকে ভাবতে হয়, কি মুখস্থ করতে হয়, কি মনে রাখতে হয়, সেখানে বলতে হয় সুন্দরভাবে। হয়তো সেই ওয়েটার সেটা বুঝতে পারিনি, হয়তো প্রথম টেবিলে দিতে গিয়ে কি দ্বিতীয় টেবিলে দিতে গিয়ে সেটা তোর টেবিলে চলে এসছে, কিংবা তোকে যখন দিয়েছিল সেই বিফটা দেওয়ার পরে কিন্তু দেখলাম তিনি প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত হয়েছে। তোকে যদি ইচ্ছাকৃতভাবে খাওয়াতো, দ্বিতীয়বার কিন্তু তোকে আর মাটন দিতে আসতো না। তুই এতটাই হাংরি ছিলিস, খেয়ে ফেলেছিস সেটা, আগেই খেয়ে ফেলেছিস, সেটা ওয়েটার বুঝতে পারিনি তুই এটা আগে খেয়ে ফেলবি। তোকে হয়তো ভেবেছিল মটন দিয়ে যাবে, বিফটা নিয়ে চলে যাবে, ঠিক আছে। তুই হচ্ছে প্রথমত তাকে তার মানে খেটে খাওয়ার জায়গায় গিয়ে তুই প্রচণ্ড মানে ঝামেলা করেছিস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুই রিলিজিয়ান নিয়ে তুলেছিস। 3 নম্বর হচ্ছে তুই যে বলেছিস তুমি একজন তোমার রিলিজিয়ান কি, তোমাকে যদি শুকর খাওয়ানো হয়, কি বলতো, মুসলিমদের মধ্যে কি বলতো, ওই শুকর জিনিসটা মানে একবার মুখ থেকে ব্যক্ত করলে 40 দিন মুখটা নাপাক থাকে, বুঝতে পারলি? তুই সেখানে বলা আর খাইয়ে দেওয়া সমান সমান অন্যায় করেছিস, তুইও তাকে বলতে চাইসনি। তুই সেম অন্যায় করি, তোকে যেমন তিনি ভুলবশত খাইয়ে দিয়েছে, আর তুই যে বলেছিস খাইয়ে দেওয়ার সমান, ঠিক আছে। ভুল দুজন, তোরও ভুল আছে সেখানে, ঠিক আছে। তিনি অনুতপ্ত হয়েছে, তুই অনুতপ্ত হোসনি। তুই যে প্রেগনেন্সি নিয়ে কথা বলেছিস দেখলাম তো, চোখ ফোক রাঙিয়ে। আর তুই জানিস সে তোর থেকে ছোটো কি না বড়, সেটাও জানিস না। যদি সে তোর থেকে, আমি তোকে তুই বলে বলছি, কিছু মনে করিস না, আমারও জানা নেই আমি তোর থেকে ছোটো কি না বড়, ঠিক আছে। যাই হোক, যদি তোর থেকে সিনিয়র হয়ে থাকে, কিন্তু তুই জানি না গোমাংস খেয়ে কতটা মানে তোর পাপ হয়েছে। তার থেকে হয়তো বেশি পাপ হয়েছে তুই তাকে যেভাবে কথা বলেছিস, ঠিক আছে, যে প্রেগনেন্সি নিয়ে কথা বলেছিস। মানুষকে বলার আগে 10 বার ভাববি, যে মানুষকে কি বলছি, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভাববি, তারপরে মানে মানুষকে বলবি, ঠিক আছে। আর মানুষের এভাবে দুঃখ দিয়ে কথা বলাটা ঠিক না, আর সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা ঠিক না, এটা একটা পাবলিক প্লেস, ঠিক আছে। এই সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সেটা নিজেরা মীমাংসা করে নিতে পারতিস, সে ঠিক আছে দাদা আপনি এটা ভুল করে ফেলেছেন বা কিছু, এটা হতেই থাকতে পারে। আমি তো যাই কত মুসলিম হিন্দু রেস্তোরাঁয় যাই, আমাদের যেরকম মানে হারাম খেতে নেই, ঠিক আছে, চিকেন, সেটা হালাল খেতে হয়। জিজ্ঞেস করি দাদা এটা হালাল? বললো হ্যাঁ হালাল। পরে এসে শুনলাম না, কীভাবে হতে পারে, বাড়িতে যখন এসে বলতাম বা কোথাও, কীভাবে হতে পারে, ওরা হালাল রাখবে, ওটা হালাল কখনো রাখে ওরা? খেয়ে নিলাম, কি আমি কি সেখানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেখানে ক্যামেরা অন করে বলবো যে আমাকে হারাম খাইয়ে দিয়েছে, হারাম খাইয়ে দিয়েছে? এগুলো করবি না। আর তাছাড়া পাবলিক প্লেসে সব কিছু আনা ঠিক না, আর বড়দের সব কিছু বলাটা ওইভাবে অসম্মান করা ঠিক না। তোর ভিডিও আমি খুব সাপোর্ট করতাম, দেখতাম, শেয়ার লাইক কমেন্ট
প্রচুর করতাম, পুরো ফুল ভিডিও দেখতাম। যবে থেকে তোর একটা ভিডিও আমি দেখেছিলাম যে তোর মাকে নিয়ে সোনা কিনতে যাস না, সোনা দেখতে যাস, এরকম কেউ একজন কমেন্ট করেছিল, তুই কমেন্টটা তুলে তাকে বলেছিলিস জুতোর বাড়ি মারবো, মুখে জুতো তুলেছিলিস। এই জুতোটা যখন পাবলিক প্লেসে তুলেছিলিস, ক্যামেরা অন করলেই কিন্তু জুতোটা আসছে মুখের সামনে। কিন্তু জানিস তোর দিদা দাদু, তোর মা বাবা, এরকম বয়সেও অনেকে সিনিয়র কেউ দেখছিলেন ভিডিওটা, এবং আমার সামনে যখন আসলো ভিডিওটা, আই অ্যাম দ্য অবাক, আমি তো অবাক হয়ে গেছি যে কী দেখছি রে আমি। তো তারপর থেকে তোর ভিডিও আমি দেখতাম না, অ্যাভয়েড করতাম। তো আবার যখন সামনে চলে আসলো, তো ভিডিওটা যখন সামনে বারবার চলে আসছে, যতবারই অ্যাভয়েড করছি, ইগনোর করছি, ভিডিওটা যখন সামনে চলে আসছে, আমি এরকম একটা ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। যাই হোক, এটা আশা করি ভিডিওটা সবাই দেখবে। অ্যান্ড জানি না কতটা ঠিক কতটা ভুল হয়ে গেল, এটাই আমি মনে করি যে আমার মনে হয় মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলা এর থেকে মহাপাপ আর কিছু নেই। আর ইহা পে মজাক চলে গিয়ে না, মজাক নয় রে, সে সেখানে খেটে খেতে গেছে।